গাইস, আমি রিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ আবারও চলে এসেছি রায়বাড়িতে শ্যুট করতে। দেখো, তো আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম, অনেক লেটে দিলাম, এসেছি অনেক আগে, কিন্তু লেট হয়ে গেল আর কি ভিডিও। আর আমাদের ভিডিও আজকে শ্যুট শুরুও হচ্ছে অনেক লেটে, যার কারণে আরও বেশি লেট হয়ে গেল। তো আজকের বিহাইন্ড দ্য সিনে কী হচ্ছে দেখতে থাকো, আর খুব মজা পাবে। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না একদম। তো চলো দেখতে থাকো। একদিন পর দেখা হলো আবার সৌমুর সাথে, প্রায় এক সপ্তাহ তো বটে, 1-1.5 সপ্তাহ বটেই, কারণ আমি বাড়িতে ছিলাম না, ভিডিও করতেও যেতে পারিনি, আমি ছিলাম বেড়াতে গিয়েছিলাম, যার কারণে আর দেখা টাকাও হচ্ছিল না। সুজয়ের সাথে তো হয় না, সৌমুর সাথে যাও বা হয় আর কি। তো আজকে সুজয় কি করতে এসেছিস? এই তো গুলি করতে। আজকে সবাইকে প্রেমের ছুরি মারবো আমি। গাইস 50,000 কমপ্লিট। ও খুব মজা পেয়েছে, ওর 50,000 কমপ্লিট। আর তাড়াতাড়ি 1 লাখ করে দাও ওকে। সিলভার প্লে বাটন আসবে তোমাদের ভালোবাসা। গাইস তাড়াতাড়ি একে 1 লাখ বানিয়ে দাও। হ্যাঁ একে আমাকে 1 লাখ মানে ও বললো যে তাড়াতাড়ি 1 লাখ বানিয়ে দাও। ও আমাকে বলছে 1 লাখ বানিয়ে দাও। সাবস্ক্রাইবার ওই লোকে পরে বলে না যে আমার চেন পড়ে গেছে, বলে আমার চেন পড়ে গেছে, সাইকেলের চেন না, আমার চেন পড়ে গেছে। ব্যাপারটা ঠিক ওরকমই। জঙ্গল আর এত গরম লাগছে কি বলবো, তাও এখানটায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমাদেরকে। এরা হনুমানদের সাথে কি করছে দেখো। না না এখানে নেই, তুমি নেই এবার কি করে দাঁত দেখালে দাঁত দেখাচ্ছে, এই সময় দেখাবি তো, তোরটা ভালো দেখাচ্ছে, তুই বাদ না। বাবা এই বুঝি তোমার বাবা শরীর খারাপ। আমি আবার শাড়ি চেঞ্জ করে চলে এসেছি। এই যে এই গরমের মধ্যে শ্যুট করা কি যে বিরক্তিকর একটা বিষয়, তাও করে যাচ্ছি, কন্টিনিউ ভিডিও শ্যুট হয়েই যাচ্ছে আর কি। এবার আর ভালো লাগছে না, মনে হচ্ছে কি মানে আমি পুকুরে গিয়ে ডুব দিই, এমনটা লাগছে আর কি। আর ওই যে ওখানে সবাই শ্যুট করছে, গুন্ডা। আর এই যে বাড়ি, তার মধ্যে খাইনি এখনো, দুপুরের খাবার খাইনি। সকালে খেয়েছিলাম পরোটা তরকারি খেয়েছি, আর দুপুরেরটা এখনো খাওয়া হয়নি। খেয়ে দিয়ে এখন চলে আসলাম উপরে। আর আজকে আর তেমন একটা ভিডিও করলাম না, আর এই পাশটা তোমাদেরকে দেখাইনি। আমি সবসময় ওই পাশটা থেকে ভিডিও করেছি, কিন্তু এই পাশটা কোনোদিন আসিনি। আর এদিকে সৌম্য ভিডিও করছে। খেয়ে দিয়ে পুরো হাঁপিয়ে গেছি। এবার ভাবছি যে একটা রিলস বানাবো। তো আর আজকে শ্যুট আর বেশিক্ষণ নেই, ছোট তো খুব, তো তাড়াতাড়ি করে বাড়িতে যাব, কারণ আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি আমি। তুই আমার ভিডিওতে আসলি, একটু অনেক কিছু বক্তৃতা দে। আমাদের বক্তৃতার কারণ কি নিয়ে বক্তৃতা দেবো বল? বল না, যে কোনো একটা বক্তৃতা দে, মানে ব্লগে, তুই তো একটা ব্লগার, তো সেই হিসেবে একটা বক্তৃতা দে। সেই হিসেবে বলতে গেলে আমরা এখন রায়বাড়িতে আছি। রায়বাড়িতে আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের লাস্ট কিছু সিন রয়েছে, বাট আজকে আমাদের শ্যুট সেই 2:30টার সময় শুরু হয়েছে, ঠিক আছে? আমরা শ্যুট শুরু করি 8টা 9টা, খুব তো 10টা, এর মানে বেশি হয় না। আর এত গরম ভাবতে পারছো তোমরা, 2:30টার সময় ভিডিও শুরু হয়েছে, এখন জাস্ট 2 থেকে 3টে সিন নেওয়া হয়েছে, এখনো অনেক সিন রয়েছে। আর আমাদের অবস্থা তো বুঝতেই পারছো, এই গরমে আমরা বাড়িতে থাকতে আমাদের একদম গা হাত পা ইয়ে হয়ে যায়, আর এখানে তো এত গরমে দেখো রিয়ার অবস্থা। আমার গরমে বাবা, তার মধ্যে ও শাড়ি পরে রয়েছে, শাড়ি পরে তারও বেশি গরম লাগে আর কি। বেশ ভালো লাগছে, উপরে একটু হাওয়াও দিচ্ছে আর কি। আর ওই উপরতে একটু হাওয়া আছে। কি বলবো, ওর গার্লফ্রেন্ডে চিন্তা করছে। আর আমাকে বলছে তোর বয়ফ্রেন্ড। আর বয়ফ্রেন্ড কথা বলে কি বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছে নাকি? কিয়া পাতা, থাকতেও পারে, আবার বলা যায় না। নেই যে, আর যদিও থাকে তাহলে আমি সেটা বলে দেবো, আমি ওই লোকাবো না। কিন্তু সৌম্যর কিছু একটা হয়েছে, নালে এত স্যাড ভিডিও করছে ভাবা যায়। শুধু সৌম্য না, আর এমনকি হলো সুজয়ও দেখছি খুব স্যাড ভিডিও করছে। এরা যখন দেখি যে কিছু হলে এদের মনে হয় কি ভালো কিছু শেয়ার করতে হয়, খারাপ কিছু কাউকে শেয়ার করতে নেই, সেটা কেউ বোঝে না, তাই নিজের মধ্যে রাখাই ভালো, বুঝেছিস? একদম থাক, নিজের মধ্যেই থাক। আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি আর কি। আর কি সুন্দর সুন্দর বনফুল বলে না, বনফুল হয়েছে দেখো, কি দারুণ লাগছে বনফুলগুলো দেখতে। হ্যাঁ, ভিডিও করতে এখন কোথায় যাচ্ছে দেখো,
সবাই। আর এই যে পেছনে একজন ফোন দেখতে দেখতে আসছে, প্রায় বিকেল হয়ে গেছে, বললো তো বিকেলের মধ্যে হয়ে যাবে। শুনে নিয়েছো, ও নিজের মুখেই বলে দিয়েছে ও পছন্দ হয়েছে খালপাড়ার হিরো। তো ওর সাথে খুব মানায় নামটা, যার কারণে আমি ওকে খালপাড়ার হিরোই নামটা দিয়েছি। আর এখন কোথায় শুট হচ্ছে দেখো, পুরো জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশে জঙ্গল। মাঝখানে বেড়ার বাড়ি। এই শাড়ি পরে যেতে যে কি অসুবিধা হচ্ছে, খুলে গেছে সব। না না। কিন্তু গাইস আমরা এখন হচ্ছে আসলাম পুকুরে। এই পুকুরে হচ্ছে রানীরা স্নান করতো, তাই তো? তাও দেখ কত সুন্দর ডিজাইন করা। হ্যাঁ, তাহলে ভাব, এরকম একটা ভাবছি বানাবো বাড়িতে। তো তুই আসবি একটু, হ্যাঁ আরামে থাকবি। হ্যাঁ, এই তো। পুকুরে জল তো নাই গাইস, নিচে সব ছাগলরা, মানে এই ছাগলরা সব রয়েছে, অন্য ছাগলের কথা আর ব্লগে হয় না। কোথায় আছি আমরা? ব্লগ বন্ধ কর, না হলে কিন্তু গুলো করে দেবো। এরকম করে বন্ধ কর, একদম মেরে দেবো, শালা খালাস করে দেবো। ওই ভালো দিতে পারে। একদম পেঁপে দিয়ে চেপে দেবো। এই বন্ধ। অ্যাকশন। ডায়লগ দাও শোনো। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।